আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম কি? চান্দাস। কেন এখানে মেয়েরা দৌড়ে আসে এখন বুঝতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি কোন রাস্তাতে যাচ্ছি, দেখছেন? ইরি আল্লাহ, যে ধানের আইল যাকে বলে সে আল এবং ধান বাড়ি দিয়েই যাচ্ছি। এই যে কৃষি খ্যাত, ধানের খ্যাত, যদিও বা কাটা হয়েছে, তার মাঝখান দিয়ে যে বাইক নিয়ে যাচ্ছি। তো আমি আসছিলাম এখানে একটা সেচ ভিজিট করতে, তো দেখতে। আর দেখেন, ও ভাই, অস্থির অস্থির যে একটা ঘ্রাণ পাচ্ছি সরিষা ফুলের। মানে কেন এখানে মেয়েরা দৌড়ে আসে এখন বুঝতেছি। যে ঘ্রাণও যেরকম, যে একটা সুবাস মনটাকে আকুল করে তুলতেছে। এই যে একটা ঘ্রাণ পাচ্ছি সরিষা ফুল থেকে, মনের ভিতর আকুল হয়ে উঠছে। কি বলবো ভাই, অসাধারণ। একদম আমি ঢুকে পড়েছি গ্রামীণ একটা পরিবেশে। এটা হচ্ছে কোথায় ধরে বন্ধু? এটা হচ্ছে চান্দাসের। এই এলাকার নাম কি আমি ওখানে শুনি। আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম কি? চান্দাস। তো এটা হচ্ছে চান্দাস, এই গ্রামের নাম হচ্ছে চান্দাস। আমরা কোন দিক দিয়ে আসলাম? এই দিক। মোটর সাইকেলটা এই দিক দিয়ে গেল। তো বিষয় হচ্ছে ভাই, বেশ কিছুদিন পর এরকম দেখেন। ও আচ্ছা আচ্ছা, কোনটা হেডলাইট? এটা দিছি। বেশ কিছুদিন পরে যে গ্রামের মধ্যে ঢুকে পড়ছি, দেখছেন? দুই সাইডে মাটির বাড়ি, আর মাঝখান দিয়ে সুন্দর একটা মেঠো পথ, যদিও বা এটা পাকা করা হয়নি, মেঠো পথ। আর দেখছেন একদম গ্রামের যে একটা সার্বিক পরিবেশ, সেই পরিবেশ। দুই সাইডে পুকুর, আর মাঝখান দিয়ে যে মেঠো পথ, আর এই পুকুর পার হইলেই দুই সাইডে মাটির বাড়ি। এটা একটা মাটির বাড়ির সমারোহ লেগে গেছে এই গ্রামে। সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা পরিবেশ, সত্যি খুবই ভালো লাগলো। আর আমি তো গেছিলাম ফুল মাঠের মাঝখানে, দেখছেন আমি কি এক এলাকা দিয়ে আসলাম, একদম মাটির বাড়ি। রাস্তার পরিবেশ দেখতেই তো পাচ্ছেন। আর গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এরকমই হবে স্বাভাবিক। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ হয় নাই, তো আশা রাখি সামনের দিকে রাস্তাটা ভালো হবে। তো ভালো হলে আরও ভালো হবে। আর যদিও বা এখন যা আছে যথেষ্ট পরিমাণে ভালো আছে, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা অনেক পরিমাণের ভাঙা হয়ে গেছে। তো এই রাস্তাগুলো ঠিক হওয়া খুবই জরুরি, কারণ রাস্তায় একটা গ্রামের সৌন্দর্যের মূল একটা বাহক। এই রাস্তা ছাড়া আমরা কোনো কাজে এগোতে পারবো না, এবং কোনো কাজে উন্নয়ন সাফল্য অর্জন করতে পারবো না। কারণ রাস্তায় আমাদের সকল কিছুর চাবিকাঠি, পড়াশোনা থেকে ধরে বিজনেস থেকে ধরে যা কিছু আছে আমাদের, রাস্তা ছাড়া কমিউনিকেশন সিস্টেমটা যদি দুর্বল হয়, তাহলে ভাই কোনো কাজে সফলতা এবং উন্নয়ন হওয়া কঠিন। তো রাস্তাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই রাস্তাকে আমরা খুবই ভালো করে ব্যবহার করব, এবং নিজের একটা সম্পদের মতো করে দেখে সেটা ব্যবহার করব। এটা সবার সম্পদ ভাই, এটা মূল্যবান একটা সম্পদ। আমাদের কমিউনিকেশন সিস্টেম যদি দ্রুত হয়, তাহলে আমাদের সব কাজে অনেক উন্নয়ন সফল হবে। এখন আছি এই চান্দাস এলাকার মধ্যে, আর আমি গেছিলাম চান্দাস এলাকার মধ্যে আমি আসছিলাম। তো আমি মহাদেবপুরের দিকে ফিরে যাচ্ছি। তো দেখলেনই তো, আপনাদের একদম একটা প্রপার গ্রাম দেখালাম। আর গ্রামের রাস্তা, যদিও বা এটাও গ্রাম, আর গ্রামের রাস্তা শেষ হয়নি, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটি অনেক লম্বা হয়ে গেল, জানি না কত বড় হয়ে গেছে ভিডিও। তো আমি ভিডিওটি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমার ভিডিও কাছে দূরে যেখান থেকে দেখেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।